ইয়া বড় একটা ডাইনোসরের দেখা মিললো, সাথে স্নোফল, তার সাথে এই যে বাচ্চাদের রাইড। আমিও একটু উঠে পড়লাম। পার্কের ভিতরে যাব তার আগে একটা আইসক্রিম কিনে নিলাম, কারণ আস্তে আস্তে একটু গরম লেগে গেছে, তাই ভাবলাম একটা আইসক্রিম নিয়ে তারপরেই না ভিতরে যাই। এই পার্কটির ভিডিও আমার পেজে আরও আছে, তবে আজকে আবারও আসলাম, আবারও নতুন করে আপনাদেরকে দেখাবো। পার্কটি বেশিরভাগই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে। এই পার্কে ঢুকতে 100 টাকা করে টিকিট নেয়। টিকিটটা কেটেই মেন গেট দিয়ে চলে আসলাম। আর এসে এই যে সামনে একটা বিশাল ঝর্ণা, এটাও আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেছে। মূলত প্রাকৃতিকভাবে ঝর্ণা যেগুলো আসে সেগুলো তো প্রকৃতি থেকেই আসে, আর যেগুলো মানুষ তৈরি করে সেগুলো তো আর্টিফিশিয়ালি বলা চলে। যাই হোক, ঝর্ণাটা এরকম ঝরছে আর তার পাশে দাঁড়ালে না সত্যি একদম শীতল হয়ে যায়। চারদিকের ফুলগুলো আমি একটু ধরে ধরে দেখছিলাম, তার সাথে এই পাতা গাছগুলো, আর উপরে তো আছেই ঝুলানো, দেখতেই ভালো লাগছে। তো ভিতরের দিকে যাচ্ছি, কারণ ভিতরের দিকেই তো রয়েছে আসল মজা। তো ভিতরে চলে যাচ্ছে। ও আর একটা কথা, এই দুই সাইডে আবার বাচ্চাদের জন্য গেম জোন রয়েছে, যেগুলো একটু বড় জায়গা করেই করা হয়েছে, যাতে অনেক বাচ্চারা একসাথে খেলতে পারে। ভিতরে তো যাবই, তার আগে হাঁটতে হাঁটতে একটু বসে নিলাম। এখানে বসা সুন্দর একটা স্থান রয়েছে, সেখানে বসে আছি কিছুক্ষণ, তারপরে ভিতরের দিকে এখন যাচ্ছি। আর পাশে দেখলাম এই যে পপকর্ন রয়েছে, আর এই পপকর্নগুলো আমরা নিব, তবে সেটা হচ্ছে আসার পথে। তার আগে আমরা হেঁটে হেঁটে ভিতরের সবগুলো দেখে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেলে অতটা ভালো ভিডিও আসবে না আর দেখাও ভালো হবে না। এই জন্য এখনই আমরা একটু ভালো করে দেখে তারপরে না হয় খাওয়া দাওয়া পালা। এই যে ঢুকতে মাঝখানটাতে সুন্দর একটা পানির ফোয়ারা করেছে, আর এই পানির ফোয়ারার নিচে কিন্তু রঙিন মাছ রয়েছে অনেক, তো সেইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর পানির ফোয়ারা তো দেখতে অনেক সুন্দর লাগছে। এই রাইডটার নাম কি ঠিক জানি না, তবে নাগরদোলার মতো। এই রাইডে যখন উঠছে সবাই, ঠিক কিছুক্ষণ পরেই রাইডটা বন্ধ হয়ে গেছে। দেখে প্রথম আমরা দাঁড়িয়েছিলাম যে আমরা এর উপরে উঠব, যখন বন্ধ হয়ে গেছে তখন আমার ভীষণ ভয় লেগে গেছে, কারণ যদি আবার উপরে উঠে বন্ধ হয়ে যায় তখন নামতে না অনেক সময় লাগবে। যদিও এই বন্ধ হওয়ার পরে কিছুটা সময় লেগেছে, তা আমরা ওখানে আর দাঁড়ালাম না, আমরা এদিকে চলে আসলাম। এদিকে এসে এই রাইডগুলো দেখলাম, রাইডগুলো বেশ বড় বড়, দেখতেও সুন্দর। আর এখন এই সময় বাচ্চারা দেখলাম না অতটা বেশি, মোটামুটি আর কি, ভিড়ও কম ছিল আজকের দিনে। আর এই যে এবার দোলনাতে একটু উঠবো, দোলনা দেখে তো আর বসে থাকা যায় না, সেজন্য দোলনাতে উঠে পড়লাম। আর এখন 2-4টা ঘুরলি মেরে তারপরে আবার নামবো। আর সত্যি কথা বলতে আমি তো ভয়েসটা বাসায় এসে দিয়েছি। এই যে দোলনায় ঘুরলি খেয়ে বাসায় আসার পরে আমার অনেক খারাপ লেগেছে। পার্কের আসল সৌন্দর্যের কাছে চলে আসলাম, এইখানেই তো আসল সৌন্দর্য। এখন অপেক্ষা করছে সবাই, প্রতি 1 ঘন্টা পর পর স্নোফল হয় এখানে, তো আমরাও দাঁড়িয়ে আছি। আর এই যখনই শুরু হবে স্নোফলের সেই মুহূর্তটা আমরা ধরে রাখলাম। এই যে এখনই শুরু হলো, কয়েকটা সিগন্যাল দিয়ে তারপরে স্নোফল শুরু হলো। এবারে দেখে নেই একটা ডাইনোসর, সে যে কি বিশাল এক ডাইনোসর, সবার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। ভয়ও পাচ্ছে সবাই, আবার সবাই পিছু পিছু দৌড়াচ্ছে, কারণ ভিডিও যে করতে হবে। এইদিকে স্নোফল শুরু হয়ে গেল, সবার গায়ের উপরে পড়তে লাগলো। আমি মাঝখানে এসে দাঁড়ালাম আর আমার গায়ের উপরে পড়লো, যদিও ভিজে যায় অনেকটা, কারণ এটা হচ্ছে সাবানের ফেনা দিয়ে তৈরি করে, যার কারণে একটু আঠা আঠাও হয়ে যায়, ভিজে যায়। সবাই এক্সট্রা কাপড় নিয়ে আসে, এখানে সুইমিং পুল আছে, সেখানে গোসল করে, সবাইকে মুছে ফেলে, আবার অনেকে সুইমিং পুলে গোসল করে। এইদিকে ফাঁকা একটা মাঠের মতো আছে, সেই মাঠে আবার ওই যে ভূতের ঘর বলে না, টিকিট কেটে ভিতরে গেলে যে ভূত দেখা যায় ওই ঘরটা রয়েছে, আর পাশে একটা লেক রয়েছে। আর সুন্দর সুন্দর এই যে দৃশ্যগুলো দেখার জন্য সবগুলো তৈরি করে রেখেছে। পাশে আবার ট্রেন চলে যাচ্ছে, ট্রেনটা সব জায়গায় ঘুরবে ফিরবে, তারপর আবার নিজের স্থানে চলে আসবে। এবার যা যাক সুইমিং পুলের পাশে, সুইমিং পুলের এই যে চারদিক দিয়ে ট্রেন চলে যায় সেটা দেখা যাচ্ছে। এর পাশেই একটা ওয়াশরুম আছে, আর তার পাশে কতগুলো পাখি রয়েছে, পাখির খাঁচাগুলো বিশাল, মানে ঘরের মতো তৈরি করে পাখিগুলো রেখে দিছে।
এবার আমাদের ফেরার পালা। এখন আমরা ফিরবো, আর এই সময় পপকর্ন কিনে নিয়ে গেলাম। এখানে 50 টাকা আর 30 টাকা 2 ধরনের পপকর্ন বিক্রি করে, তো আমরা 30 টাকা দিয়ে একটা প্যাকেট নিয়েছি, এতেই অনেকটা পরিমাণে ছিল। তারপর বাইরে এসে আবার একটু এই যে খাবার খেলাম, পাস্তা আর হচ্ছে চিকেন। শেষ ইন্ট্রোটা আমি এটাই দেবো, এখানে প্রচুর পরিমাণে মশা, আর এই মশার কামড় খেয়ে খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে খাবার দাবার খেয়ে সোজা বাসার দিকে আবার চলে আসছি। নেক্সটে আবারও কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।